হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের ছাদে মরিচ গাছ, বেগুনের গাছ লাগাবো। অনেক রোদ উঠে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এত সুন্দর টমেটো গাছ দুটো কেটে দিতে হবে। টমেটো ধরে না। অনেক আশা করে লাগিয়েছিলাম, কিন্তু কপালটাই খারাপ, টমেটো ধরে না। কেটে দাও। এখানে কোন গাছটা লাগাবা? টমেটো, এই বেগুন গাছ নাকি মরিচ গাছ? বেগুন গাছটা। এই যে গাছ, আমাদের বেগুন গাছটা খোলা হচ্ছে, এখন লাগানো হবে। সার দিচ্ছে, জৈব সার। বিসমিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, অনেক অনেক বেগুন মরিচ যেন গাছে ধরে। আপনারা সবাই চেষ্টা করবেন বাড়ির আশেপাশে ছাদে খালি জায়গাতে গাছ লাগানোর চেষ্টা করবেন, তাতে অনেক উপকার হয়। হ্যালো গায়েস, বেগুন গাছ মরিচ গাছ লাগাতে এসে সুন্দর একটা দৃশ্য দেখেছি আমরা। মরা গাছে লাউ ধরেছে। এই লাউ গাছ থেকে অনেক লাউ খেয়েছি, এখনো লাউ ধরছে। গাছটা একেবারে মরে গেছে, কুয়াশার কারণে গাছটা নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত কুয়াশার কারণে। আপনারা কি লাউ দেখতে পাচ্ছেন? এখানে আর একটা কিসের গাছ লাগানো হবে? মরিচ গাছ নাকি বেগুন গাছ? এখানে বেগুন গাছ লাগাও, মরিচ গাছটা ওই সাইডে লাগাই দিও। ওই সাইডে মরিচ গাছ আছে, ওইখানে লাগাই দিও। আপনারা আপনাদের বাড়ির আশেপাশে খালি জায়গাতে যদি এভাবে শাকসবজি লাগিয়ে খান, তাহলে একেবারে ফ্রেশ অর্গানিক শাকসবজি খাইতে পারবেন। আসলে বাজারে এখন যেগুলো পাওয়া যায় সবই সার। আমরা প্রতি বছরে এভাবে লাগিয়ে থাকি।
আপনাদের ভাইয়া লাউটা তুলতে গেছে। আসলে গাছটা নষ্ট হয়ে গেছে, তো লাউটা বেশি একটা সুন্দর হয়নি। দেখি লাউটা দেখাও। অনেক সুন্দর, অনেক বড় বড় লাউ হয়েছে, কিন্তু শেষের লাউ তো কুয়াশার কারণে গাছটা নষ্ট হয়ে গেছে। লাউটা বেশি একটা সুন্দর হয়নি। অর্গানিক সবজি আসলে এটাই, গাছের জিনিস, এটাই খেতে মজা লাগবে। গাছ লাগিয়ে এখন আবার গাছে পানি দেওয়া হচ্ছে। আমাদের এই সাইডে একটা জবা ফুলের গাছ আছে, মরিচ গাছ আছে, কারি পাতা গাছ আছে, মেহেদি পাতার গাছ আছে। অর্গানিক হেয়ার অয়েল বানাই, এটা মেহেদি পাতা, এই যে কারি পাতা, এই যে জবা ফুলের গাছ। আসলে পাতা ঝরে গেছে, নতুন পাতা বের হচ্ছে। এখন তো ফুলের সময় না, ফুলের সময় শেষ হয়ে গেছে, তো নতুন পাতা বের হয়ে আবার ফুল ফুটবে। যখন ফুল ফুটবে তখন আপনাদের দেখাবো। আমার একটা ভিডিও আছে একেবারে ফ্রেশ, ন্যাচারাল, অরিজিনাল, অর্গানিক হেয়ার অয়েল, একেবারে খাঁটি নারকেল তেল দিয়ে তৈরি। আপনারা কেউ যদি অর্ডার করতে ইচ্ছুক হন, তাহলে আমার পেজে গিয়ে ফলো করুন। ওইখানে একটা ভিডিও পেয়ে যাবেন, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে। দেখেছেন মেহেদি গাছটা কত বড় হয়েছে, অনেক পাতা বের হবে, নতুন পাতা বেরোচ্ছে এখন। এই গাছটাতে অনেক মরিচ হয়েছিল, আমরা খেয়েছি। আর একটা মরিচ আছে, যে ওই সাইডে একটা মরিচ গাছ। কারি পাতা গাছের পাতাও ঝরে গেছে, এই যে এখন নতুন কুশি বের হচ্ছে। যে পাতাগুলো পেকে গিয়েছিলো ওইগুলো আমরা তুলে রেখে দিয়েছি, তেল বানাইতে হয় তো, অর্গানিক হেয়ার অয়েল। এই যে জবা ফুলের পাতা তুলে রেখে দিয়েছি, ফুল তুলে রেখে দিয়েছি। আপনারা কেউ অর্গানিক হেয়ার অয়েল নিতে চাইলে আমাদের পেজে নক করে যোগাযোগ করতে পারেন। হোমমেড চানাচুর যদি কেউ নিতে চান, আশা করি চানাচুরের ভিডিওটা কালকে পেয়ে যাবেন। চানাচুর আজকে রাত্রে চানাচুর বানানো হয়েছে। আমাদের একটা ছোট্ট দোকান আছে, দোকানে টেলার্সের কাজ করা হয়, প্লাস বেকারি আইটেম বিক্রি করা হয়। একসময় আপনাদেরকে ওটাও দেখিয়ে দিব। অনেক রোদ, রাতে চানাচুর বানানো হয়েছে, তো এর জন্য উঠতে অনেক বেলা হয়ে গেছে। ঢাকা শহর, আমরা থাকি সাভারে। এটা একটা শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস, গিকা গার্মেন্টস, আজিম গ্রুপ। অনেক সুন্দর, দেখেছেন ছাদের উপরেও গাছ লাগানো। এই যে আসলে আমার হিসাবে জায়গা ফেলে না রেখে কম বেশি সবাই যদি গাছ লাগায় তাহলে অনেক উপকার হবে।
এখানে ম্যাক্সিমাম ছাদের উপরে অনেক গাছ আছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের পেজ খোলা আছে, পেজে গিয়ে নক করলেই চানাচুর, হোমমেড চানাচুর, অর্গানিক হেয়ার অয়েল, সব ধরনের মশলা আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি। আবার ছোট বাচ্চাদের 6 মাস থেকে 5 বছর পর্যন্ত ছোট বাচ্চাদের যে কোনো ধরনের ড্রেস যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করুন, তাহলেই পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন। আসলে সব কিছু তো একেবারে দেখানো সম্ভব না, আস্তে আস্তে সব কিছুই দেখাবো। চানাচুর বানানো, অর্গানিক হেয়ার অয়েল বানানো, মশলা বানানো, সব কিছুই আপনারা দেখতে পারবেন। আমার অনেক কবুতর ছিল, কবুতরের ভিডিও আপনাদেরকে একদিন দিব। তো আপনাদের ভাইয়া সব বিক্রি করে দিয়েছে। মুরগি আছে 4টা, 3টা মুরগি, একটা মোরগ। যতটুকু পারি কাজ করি। আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে, হাতের কাজ করতে। এই যে পানি দেওয়া হয়ে গেছে। বেগুন গাছে বেগুন ধরলে আপনাদেরকে দেখাবো। গেছে বছর অনেক বেগুন খেয়েছি, মরিচ খেয়েছি। এবছরে আসলে কুয়াশার কারণে আমার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চা নিয়ে সময় পাই না, তো এর জন্য লাগানো হয়নি। আমার বাচ্চার বয়স 5.5 মাস। আপনারা যদি হোমমেড সেরেলাক্স নিতে চান, আমার বাচ্চার খাওয়ানো হয়, হোমমেড সেরেলাক্স নিতে চাইলেও দিতে পারবো। একেবারে ন্যাচারাল, আমার নিজের হাতে বানানো হোমমেড সেরেলাক্স। আস্তে আস্তে সব ভিডিওই আপনারা পেয়ে যাবেন, সময় লাগবে একটু। ঠিক আছে গাইজ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।